নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গত দুদিন ধরে আমাদের মার্কেটে যে পড়ছিল সেই পতনটা আজকের দিনে বন্ধ হয়েছে। সামান্য সবুজেই বন্ধ হয়েছে আজকের দিনে। গতকাল তো নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, তার কারণে বড় প্রেসার তৈরি হয়েছিল এবং এরই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্যে বিভিন্ন সেক্টর পড়ে গিয়েছিল। তবে আজকের দিনে দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো পতন নেই এবং আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে। তো এই সবকিছু এক্সপায়ারি মিটে গেলে বাজারে এই যে তেজি সেটা আবার ফিরতে পারে। এই বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো কেমন পারফর্ম করেছে, এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.14% পজিটিভ, নেক্সট ফিফটি প্রায় 0.1% বাড়া, ব্যাংক কিছুটা ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.08% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.1% বেড়েছে। এরপরে নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন সব কিছুটা কিছুটা সবুজেই বন্ধ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.59% বাড়া এবং এই মিড ক্যাপ 100 এটা 0.77% বাড়া। এরপরে স্মল ক্যাপ 100 এটা 0.31% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.31% বেড়েছে। আর গতকাল যে এক্সপায়ারি ডেট ছিল সেখানে এফআইডিআই এদের ডেটা কেমন ছিল, গতকালে দেখতে পাচ্ছেন এই ডিআইআই এর 7,990 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এই এফআইআই এরা 1959 কোটি। তবে এই এক্সপায়ারির দিনগুলোতে ক্লিয়ার যে পিকচার সেটা দেখতে পাওয়া যায় না। এবং এর সঙ্গে সঙ্গে যদি ইন্ডেক্স ফিউচারের কথা বলি, এখানে যে খুব বেশি বিক্রি করেছে এমনটা নয়, 2507 কোটির বিক্রি করেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন অপশানে 5,760 কোটির বিক্রি হয়েছিল। তো মার্কেট নিচের দিকেই এসেছিল, কোয়ালি বিক্রি করেছে এই এফআইআই রা। আর এই স্টক ফিউচার এখানে কেমন কি পারফরমেন্স ছিল, স্টক ফিউচারে এই যে সেলিং এটা কমই ছিল, 651 কোটি সেল হয়েছিল। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন এইখানে দেখতে পাচ্ছেন 3378 খানা স্টকের মধ্যে আজকে বাড়া শেয়ারের সংখ্যা একটু বেশি ছিল, 1960 খানা শেয়ার বেড়েছে এবং 1300 খানা শেয়ার পড়েছে। আর বিভিন্ন যে ইকোনমিক ডেটাগুলো যেমন এই ইন্ডিয়ান রুপি এটা দেখতে পাচ্ছেন এই আজকের দিনে আবার কিছুটা বেড়েছে, এই 95.70 কাছাকাছি চলছে। তো এখান থেকেও মার্কেটে একটা প্রেসার রয়েছে। এবং যদি গোল্ড সিলভারের কথা বলি, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুদিন ধরে তো এই আপিলটাই করছিলেন যে ডোন্ট বাই গোল্ড, কাউকে সোনা কিনতে তিনি বারণ করছিলেন। এবং তারপরে এই গোল্ডের বিক্রি এটা কম করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগও নেওয়া হয়েছে। কি করেছে সরকার দেখতে পাচ্ছেন, এই যে ইম্পোর্ট এটাকে কার্ভ করার জন্য এবং আমাদের রুপি এটাকে সাপোর্ট করার জন্য এই গোল্ড এবং সিলভারের ইম্পোর্টের উপর এই যে ট্যারিফ সেটা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে কত করেছে, 15%। আগে এটা 6% ছিল। তো এই ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে গোল্ডের যে দাম সেটা অটোমেটিক বেড়ে যাবে এবং মানুষের কেনার যে আগ্রহ সেটা কমে যাবে। এই জন্যই এই যে পদক্ষেপ সেটা নেওয়া হয়েছে। আর এটা শুধুমাত্র ভারতেই হয়েছে, সেই কারণে যদি ভারতীয় মার্কেটের গোল্ড সিলভারের দাম দেখেন এখানে ভালো বৃদ্ধি দেখা গেছে। গোল্ড দেখতে পাচ্ছেন 5.70% বাড়া এবং এই সিলভার এটা বেড়েছে 5.88%। কিন্তু যদি এখানে স্পট গোল্ড দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পতনই দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 0.5%। এবং এই যে সিলভার এটা গ্লোবাল মার্কেটের সিলভার, এখানে দেখতে পাচ্ছেন 0.54% বৃদ্ধি। মানে এই যে তেজি সেটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই ছিল। আর ক্রুড অয়েল এটা কেমন কি ট্রেড করছে, যদি ক্রুড অয়েলের কথা বলি আজকের দিনে সেরকম বৃদ্ধি নেই, এই ব্রেন্ট ক্রুড 107-এর কাছাকাছি এসে ট্রেড করছে। আর গ্লোবাল মার্কেট কেমন কি ছিল, এই ড্যাক্স এটা কিছুটা সবুজেই বন্ধ হয়েছে 0.44%। তারপরে ফুটসি 100 এটাও সামান্য সবুজে দেখতে পাচ্ছেন। 140 এটা কিছুটা লাল। ইউরোস্টক্স এটা 0.26% বাড়া। আর এশিয়ান মার্কেট গুলো কেমন ছিল, জাপানের মার্কেট নিক্কেই এটা দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। সাংহাই এটাও কিছুটা পজিটিভ, তার সঙ্গে সঙ্গে হ্যাংসাং এটাও 0.15% বাড়া। এবং এখানে সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এখানে 2.63% তেজি দেখতে পাওয়া গেছে। তো এই গ্লোবাল মার্কেটেও আজকে মোটামুটি ভালো পারফরমেন্সই দেখা গেছে। এরপরে যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো অনেকটা ডাউন হয়ে গেছে, 0.97% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস একদম ফ্ল্যাট, এফএমসিজি 0.30% বাড়া। আইটি আবার আজকের দিনে ডাউন হয়েছে 1.13%। মিডিয়া 0.04% পড়া। মেটাল এখানে ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে, 3.18% বেড়েছে। তো বিভিন্ন যে প্রিসিয়াস মেটাল যদি এর কথাই বলেন বা অন্যান্য যে মেটাল যেমন এই জিঙ্ক রয়েছে, কপার রয়েছে, এইগুলোর দাম হু করে বাড়ছে, সেই কারণে মেটাল ইন্ডেক্স এটাও ভালো পারফর্ম করছে। ফার্মা সামান্য সবুজ। ইএসইউ ব্যাংক ফ্ল্যাটিশ টাইপের বলতে পারেন, প্রাইভেট ব্যাংক এটাও একদম ফ্ল্যাট এবং এই রিয়েলটি এটা 0.19% পড়া। এখানে হিন্দুস্তান কপার এটা দেখতে পাচ্ছেন 5.49% বেড়েছে। তো কপার রিলেটেড কাজ করে থাকে। যদি এমনি কপারের দাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই 5 দিনে এই কপার একটা ভালো তেজি দেখতে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে গ্রাফটা বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে কপারের যে দাম সেটা বাড়ছে। এইসব কিছুর কারণে যে হিন্দুস্তান কপার স্টক বাড়া, তারই সঙ্গে সঙ্গে হিন্দুস্তান জিঙ্ক এটা কি করে থাকে, এই যে সিলভার সেটা প্রডিউস করে থাকে। তো এই সিলভার ইম্পোর্টের উপর বেশি ট্যারিফ করে দিয়েছে। তো সেই কারণে কি হবে, আমাদের দেশের যে উৎপাদিত সিলভার তার চাহিদা আমাদের দেশে বাড়বে। সেই কারণে এই স্টকও দেখতে পাচ্ছেন ভালো পারফর্মই করেছে। এরপরে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেব। গেনারের মধ্যে দেখতে পাচ্ছেন আইআইএফএল ফাইন্যান্স এর নাম রয়েছে, 3.77% বেড়েছে। তো এই কোম্পানি কিসের কাজ করে থাকে,
গোল্ড লোন সেক্টরেও কাজ করে থাকে। দেখতেই পাচ্ছেন দেশীয়ভাবে এই যে গোল্ডের দাম সেটা বাড়ছে, সেই কারণে অনেক মানুষ কি করতে পারে, এই গোল্ড এটাকে বন্ধক রেখে টাকা নিতে পারে, সেই কারণে এই স্টকে তেজি এসেছে। এর পরের জ্ঞান হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। এর আগেও বহুবার বলেছি এই কোম্পানিটা দুখানা খবরেই বাড়ে, একটা হচ্ছে এই এজিআর রিলিফ এবং আরেকটা হচ্ছে ফান্ড রেজিং। তো এই দুটোর মধ্যে একটা ব্যাপার নিয়ে খবর এসেছে, সেই কারণে 7.32% বেড়েছে। কি খবর, এখানে দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া শেয়ার হিট 52 উইক হাই, তো 52 উইকের হাইকে আজকে টাচ করেছে। অ্যাজ ফার্ম টু কনসিডার ফান্ড রেজিং, মানে কোম্পানি এই ফান্ড রেজিং এর ব্যাপারটা কনসিডার করছে। তো এই ফান্ড রেজিং হলে কি হবে, এই যে ক্যাপিটাল সেটা ইনফিউজ করা যাবে, কোম্পানির যে কাজ সেটা বাড়ানো যাবে, মানে ব্যবসার কাজেই এই কোম্পানিটা কিছু টাকা তুলতে চলেছে। তো সেই কারণেই স্টকটা বেড়েছে। তবে শুধুমাত্র টাকা তুললেই হবে না, কোম্পানিকে যে ব্যবসা সেটা ভালোভাবে করতে হবে। লস মেকিং কোম্পানি, অন্যান্য যে কোম্পানি রয়েছে এয়ারটেল বলুন এবং তার সঙ্গে সঙ্গে জিওর কথাই যদি ধরেন, এদের থেকে এই যে ভোডাফোন আইডিয়া এরা কিন্তু এই যে কম্পিটিশন এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে। তো এই জায়গাটা কোম্পানিকে মেনটেন করতে হবে, আরো বেশি এই যে সাবস্ক্রাইবার সেটা বাড়াতে হবে, তবে এই কোম্পানি টিকবে। তারপরে বিলিয়ন ব্যাংকস গ্যারেজ ভেঞ্চার্স বা গ্রো গতকাল ব্লক ডিলে পড়ে গিয়েছিল, আজকে আবার 3.12% তেজি দেখিয়েছে। এরপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড। তো এই তেল সংক্রান্ত কোম্পানিগুলো ভবিষ্যতে বাড়তে পারে, কারণটা কি, বর্তমানে যে গভর্নমেন্ট তারা তো পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে না, কিন্তু এই যে টেনশন যেভাবে বাড়ছে এরকমটাই মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে গভর্নমেন্ট এই যে পেট্রোল ডিজেল বলুন অন্যান্য যে জ্বালানি বলুন এগুলোর দাম বাড়াতে বাধ্য হবে, এবং মার্কেট এগুলোকে আগেভাগেই আন্দাজ করে। আর ভোটও মিটে গেছে, এই দাম বাড়াতেও সরকারের কোনো বাধা নেই, যে কোনো সময় এই যে দাম সেটা বাড়িয়ে দিতে পারে, যার ফলে এইচপিসিএল, বিপিসিএল, তারপরে ইন্ডিয়ান অয়েল কোম্পানি, এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। এরপর একটি কোম্পানি বার্জার পেন্টস লিমিটেড, এইখানে 5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। তো এই স্টকে এরকম তেজি সাধারণত দেখতে পাওয়া যায় না। 6 মাসেরও চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন ক্রমাগত নিচের দিকেই পড়েছে, এবং একাই দিনে এত ভালো তেজি কিন্তু আসে না। কি কারণে বেড়েছে, কোয়ার্টার পর রেজাল্টের কারণে বেড়েছে। এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন মোটামুটি সবই সবুজে দেখাচ্ছে। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 6% বাড়া 704 কোটি থেকে বেড়ে 868 কোটি হয়েছে, এবং এই নেট প্রফিট এটাই 263 কোটি থেকে বেড়ে 335 কোটি হয়েছে, এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নেট প্রফিট এটা বেড়েছে। তো এই কারণে স্টকও বেড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন কিছুটা বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 16% ছিল, আগের কোয়ার্টারও 16% ছিল, তো এই দুটো তুলনাতেই বেড়ে হয়েছে 17%। এছাড়াও সেল এটা 14.34% বাড়া, তারপরে আইএফসিআই 6.21%, বেদান্ত লিমিটেড এটা 6.20% বেড়েছে। তো এই ডিমার্জার জবে থেকে হয়েছে তবে থেকেই ভালো র্যালিতে রয়েছে। মোটামুটি এরকম যদি ডিমার্জারের প্রাইস থেকে ক্যালকুলেট করেন, প্রায় দেখতে পাচ্ছেন 20%-এর কাছাকাছি বেড়েও গেছে এই স্টকটা। এরপরে এনএলসি ইন্ডিয়াটা 6.13% বাড়া। এরপরে একটি কোম্পানি ডিকসন টেক খারাপ পারফরমেন্সই দেখাচ্ছিল, 6 মাসে দেখতে পাচ্ছেন মোটামুটি 27% পড়া, কিন্তু কোম্পানি তার নাম্বারে পরে বেড়েছে। তবে নাম্বার কি ভালো এসেছে সেরকমটা কিন্তু নয়, নাম্বারও খারাপ এসেছে। দেখতে পাচ্ছেন জাম্পস 3% ডেসপাইট, মানে সত্ত্বেও কোয়ার্টার পরের যে প্রফিট সেটা পড়ে যাওয়া সত্ত্বেও এই স্টকটা 3% বেড়েছে। তাই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই মিউটেড আর্নিং এর কারণে বিভিন্ন যে ব্রোকারেজরা রয়েছে তারা এই যে টার্গেট প্রাইস সেটাও কাট করে দিয়েছে। তাহলে এই স্টকটা আজকে বেড়ে গেল কেন, কারণ এমনিই দেখতে পাচ্ছেন স্টকটা টপ লেভেল থেকে অনেকটা পড়ে গিয়েছিল, এই নাম্বারের পরে কিছুটা তেজি এসেছে, কিছুটা বাইং এসে গেছে, সেই কারণে বেড়েছে। নাম্বার কিন্তু খুবই খারাপ। তবে এই কোম্পানি এই যে ভিভো এদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে, যেটার কারণে এই যে স্টক সেটা বেড়েছে। তারপরে যে পড়া শেয়ার গুলো, পাইন ল্যাবস 12.24% ডাউন। পড়ার কারণ কি, এই কোম্পানি কিছুদিন আগে আইপিও নিয়েছিল, তো সেই আইপিও আনলে যে লক ইন পিরিয়ড থাকে, মানে বড় বড় ইনভেস্টররা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই যে শেয়ার সেগুলো সব বিক্রি করতে পারে না, সেই যে লক ইন পিরিয়ড সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো এর ফলে কি হয়েছে, এই কোম্পানির প্রায় 17,372 কোটি টাকার স্টেক অ্যাভেলেবেল হয়ে গেছে, যেগুলোকে বিক্রি করাও যেতে পারে। সেই বড় বড় ইনভেস্টররা এত টাকা শেয়ার বিক্রি করতেও পারে। আজকেও হয়তো অল্প কিছু শেয়ার বিক্রি হয়েছে, সেই কারণে স্টকটা পড়েছে। তারপরে টোরেন্ট পাওয়ার 8.86% ডাউন। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার পরের নাম্বার সেটা কি হয়েছে, ইনভেস্টরদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে। কোম্পানির রেভিনিউ এসেছে 6,406 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল, 6,456 কোটি। এখানে ইয়ার অন ইয়ার 0.77% ডাউনফল দেখতে পাওয়া গেছে, খুব একটা ভালো নাম্বার এই কোম্পানির নয়। এখানে সেলসে দেখতে পাচ্ছেন 1% পতন, এবং এই নেট প্রফিট এটাই 1,077 কোটি থেকে পড়ে হয়েছে 331 কোটি, এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার সেটা খারাপ। এরপরে ইক্লাক সার্ভিস 6.37% পড়া, তারপরে কোহিন্স লাইফ সায়েন্সেস 5.78% ডাউন হয়ে গেছে, তারপরে সান টিভি নেটওয়ার্ক এটা 4.59% পড়েছে। আর যদি আজকের দিনে কোয়ার্টার পর রেজাল্টের কথা বলি, অনেক কোম্পানি নাম্বার পেশ করতে চলেছে, যেমন দেখতে পাচ্ছেন বড় বড় কোম্পানি এয়ারটেল, অয়েল ইন্ডিয়া, টিভিএস মোটর, সিবলা, এরকম প্রায় 94খানা কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। আরো দেখতে পাচ্ছেন এই টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল রয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম রয়েছে, ডিএলএফ রয়েছে, টিভিএস হোল্ডিং রয়েছে,
আরো যদি একটি দুটি কোম্পানি দেখি, যেমন এই হিন্দুস্তান পেট্রোলিয়াম, তারপরে ভারতী হেক্সাকম, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া, এনএলসি ইন্ডিয়া, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন রয়েছে, এলআইসি হাউসিং ফাইন্যান্স, আইকেএস রয়েছে, টিভিএস হোল্ডিং, জেডএফ কমার্শিয়াল, কিংস্টেক রয়েছে, ওয়ান সোর্স ফেসিলিটি, ডিসিএমসি রাম, তারপরে ক্রম্পটন গ্রিভস, রেডিংটন, ইক্লার্ক সার্ভিস। তো এরকম বহু কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো আজকের দিনে পেশ করবে, এবং এদের মধ্যে কিছু কোম্পানি নাম্বার পেশ করে দিয়েছে, সেগুলো দেখে নেব। যেমন এই সিবলা লিমিটেড নাম্বারের পরে 2.90% বেড়েছে, কিন্তু যদি কোম্পানির নাম্বার দেখেন সব দিক থেকেই খারাপ। কোম্পানির সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 3% ডাউন, কোয়ার্টারলিও কমেছে। এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 38% পড়া, এবং যদি নেট প্রফিটের কথা বলি 1214 কোটি নেট প্রফিট পড়েছে 543 কোটি, এখানেও কোয়ার্টারলি ডাউনফলই দেখতে পাওয়া গেছে। এবং দেখতে পাচ্ছেন অল অ্যারাউন্ড মিস অ্যাজ প্রফিট ট্যাঙ্কস 54%, মানে সমস্ত যে প্যারামিটার গুলো থাকে সব দিক থেকেই কোম্পানি মার্কেটের যে অনুমান সেটাকে মিস করে গেছে। তবে কোম্পানি একটা ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, 13 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিটা। এরপরের কোম্পানি কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড 4.7% ডাউন। এইখানে কেমন নাম্বার, এইখানে সেলস ইয়ার অন ইয়ার 10% বাড়লেও এই যে প্রফিট এটা আবার পড়ে গেছে, 138 কোটির প্রফিট পড়ে হয়েছে 112 কোটি, খারাপ নাম্বারই বলবো। তারপরে টিভিএস মোটরস কোম্পানি আজকে 1.07% পড়ে বন্ধ হয়েছে, এইখানে নাম্বার কিন্তু ভালো। সেলস 30% বাড়া, 11,542 কোটি থেকে বেড়ে 15,053 কোটি, এবং এই নেট প্রফিট 698 কোটি থেকে বেড়ে হয়েছে 820 কোটি। টিভিএস মোটরের যে কোয়ার্টার করে প্রফিট এটা 31% বেড়েছে, এবং মার্কেটের যে অনুমান এটাকেও মিট করেছে, কোম্পানির নাম্বার ভালোই। তারপরে টাটা মোটরস লিমিটেড, এইখানে কোম্পানির যে প্রফিট এটা টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেল দেখতে পাচ্ছেন এই যে প্রফিট এটা 70% বেড়েছে। রেভিনিউ এটা দাঁড়িয়েছে 24,400 কোটিতে, এবং কোম্পানি ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে। কোম্পানির এই রেভিনিউ দেখতে পাচ্ছেন 22% বেড়ে হয়েছে 24,452 কোটি। এই ফিগারগুলো দেখতে পাচ্ছেন সব কোটিতে রয়েছে। এই রেভিনিউ এটা ভালো বেড়েছে, 19,999 কোটি ছিল, বেড়ে 24,452 কোটি। প্রফিট বিফোর ট্যাক্স এটাও ভালো, 1,655 কোটি থেকে বেড়ে 3192 কোটি, কোয়ার্টারলিও বেশি। এবং প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এটা কত, 2406 কোটি। এটা নেট প্রফিট এর আগের কোয়ার্টারে ছিল 561 কোটি, আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1419 কোটি, এখানে নাম্বার ভালোই বলবো। তারপরে ভারতী হেক্সাকম লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে কোম্পানির কোয়ার্টার পরে যে রেভিনিউ সেটা বেড়েছে। কি কারণে বেড়েছে দেখতে পাচ্ছেন, হায়ার আরপু, মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, অর্থাৎ এক একটা ইউজার পিছু কত টাকা কামাচ্ছে সেই যে অ্যামাউন্ট সেটা বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই যে প্রফিট এটা কিন্তু পড়ে গেছে। এছাড়া কোম্পানি 18 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, একটা মিক্স নাম্বার এই কোম্পানি পেশ করেছে। তারপরে জ্যাগিল প্রিপেড, এইখানে নাম্বার কেমন, এইখানে কোম্পানি কোয়ার্টার পরে প্রফিট এটা 31% বেড়েছে, কারণ কোম্পানির যে রেভিনিউ এটাও বেড়েছে। কি কারণে কোম্পানির রেভিনিউ বেড়েছে, এই যে ডিজিটাল পেমেন্ট সেখানে বৃদ্ধি দেখা গেছে। কোম্পানির এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 30.6% বেড়েছে, এর আগে ছিল 31 কোটি, সেখান থেকে বেড়ে 41 কোটি হয়েছে। এই রেভিনিউ 412 কোটি ছিল, সেখান থেকে 50% বেড়ে হয়েছে 618 কোটি। এবিটাও বৃদ্ধি পেয়েছে, এবিটাই 35.9 কোটি থেকে 62%-এর উপরে বেড়ে হয়েছে 58.3 কোটি। সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালো। এরপরে পরশ ডিফেন্স এন্ড স্পেস টেকনোলজি লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে নাম্বার মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন। এই সেলস প্রফিট সবই বেড়েছে, সেলস ইয়ার অন ইয়ার 58% বাড়া, 108 কোটি থেকে বেড়ে 171 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 20.8 কোটি থেকে বেড়েছে 30.9 কোটি, এবং এই নাম্বারগুলো কোয়ার্টারলিও বেড়েছে। তবে এই সব কিছু ভালো হলেও এই যে প্রফিট মার্জিন এখানে কিছুটা পতন দেখতে পাওয়া গেছে। এই 26%-এর প্রফিট মার্জিন পড়ে হয়েছে 25%, মানে প্রফিট মার্জিন বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো সেটা ভালোই। আর ভিডিও শেষে নিফটি একদম নিউট্রাল টাইপের দেখতে পাচ্ছেন, 25টা পজিটিভ বন্ধ হয়েছে, 25টা নেগেটিভে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, ভালোর দিকে এশিয়ান পেন্টস রয়েছে 4.37%, তারপরে আদানি এন্টারপ্রাইজেস, টাটা স্টিল, এরপরে হিন্ডালকো, তারপরে বেল, এই কোম্পানিগুলো সব নাম রয়েছে। বেশিরভাগই দেখতে পাচ্ছেন এই 3% থেকে 4% পর্যন্ত বাড়া। আর পড়ার লিস্টে কোনগুলো রয়েছে, লুজার্স দেখতে পাচ্ছেন আইচার মোটরস 2.61% ডাউন, এরপরে মাহিন্দ্রা প্রায় 1.5%, ইনফোসিস এটাও প্রায় 1.5%, টেক মাহিন্দ্রা পড়েছে 1.29%, এবং সানফার্মা এটা 1.20% পড়া। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।